আপনারা তো জানেন যে সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে, ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে 80 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। একটা দায়িত্বহীন সাংবাদিকতা কিন্তু সমাজকে ধ্বংস করতে পারে। যখন আপনি কোন একটা বিষয় রিপোর্ট করলেন এবং যার বিপক্ষে সেটা গেল, তাকে জিজ্ঞেস না করে, তার মতামত না নিয়ে কোন সংবাদ প্রকাশ করা এথিক্যাল না। আমি যেটা মনে করি যে সাংবাদিকতার মূল বিষয়টাই হচ্ছে যেটাকে আমরা বলি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অর্থাৎ সত্যের সঙ্গে তার সম্পর্ক থাকতে হবে 99%। আমি আপনার সঙ্গে একমত হব না, আপনার মত প্রকাশের স্বাধীনতাটাকে আমি আপহোল্ড করবো আমার জীবনের বিনিময় হলেই, এটাই একটি গণতন্ত্র। সেই দেশের গণতন্ত্র তত শক্তিশালী যে দেশে সংবাদ মাধ্যম বা আপনার মিডিয়া সবচেয়ে বেশি শক্তিশালী। বাংলাদেশে একটা সুযোগ তৈরি হয়েছে এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে, একটা নতুন সুযোগ এসছে এবং সেই দেখেন এই সুযোগের মধ্যে দিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। এখন এর মধ্যে হয়তো মতামত এক হচ্ছে না, কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে। দ্যাট ইজ দ্য বেনিফিট জাতির জন্য, সেটাই হচ্ছে পজিটিভ বেনিফিট। বাংলাদেশের এই অঞ্চলের একদম উত্তরাঞ্চলের সবচেয়ে আপনার নেগলেক্টেড অঞ্চলের একজন মানুষ হিসেবে আমি দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে জড়িত। আমি এই অঞ্চলের উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। আমি ইতিপূর্ব চেষ্টা করেছি, কাজ করেছি। আমি কতগুলো আমার কাজের ধরনটা একটু আলাদা। আমি একটা সার্বিক উন্নয়নের দিকে যেতে চাই। আপনাদের সকলের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা নির্বাচনের পূর্বে যে কথাগুলো দিয়েছিলাম মানুষের কাছে যে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সেইটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের মেডিকেল কলেজ তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী অর্থ বছরেই এখানে শিক্ষা বছরে এখানে মেডিকেল স্টুডেন্ট ভর্তি হবে। আমাদের যে দুটো উপজেলার কথা আমরা চেয়েছিলাম যে একটা রিয়া আর একটা গুল্লি, সে দুটার কাজ শুরু হয়েছে। আমরা বিমানবন্দর থেকে চালু করার চেষ্টা করছি। এটা বিরাট কাজ, এত সহজ কাজ নয়। তো এখানে আমরা এখন হচ্ছে একমাত্র প্রধান সমস্যা যেটা ঠাকুরগাঁর মানুষের, ঠাকুরগাঁর মানুষ খুব দরিদ্র, আয় নাই, আয়ের কোনো পথ নাই, না আছে চাকরি, না আছে বাকরি, না আছে আপনার কোনো বড় বড় কলকারখানা। আমি যে দুধের কথা বললাম, এটা একটা বিশাল সম্ভাবনা বাংলাদেশে, আমাদের ঠাকুরগাঁর উত্তরাঞ্চলে। আমাদের ভুট্টার যে আপনার বিভিন্ন বাই প্রোডাক্ট, তার থেকে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন ছোটখাটো ইন্ডাস্ট্রিগুলোর মধ্য দিয়ে। আমাদের সবজি এখানে আপনার দাম পায় না। আপনি কিছুদিন আগে দেখলেন আলু 8 টাকা, এখানে ঢাকায় হচ্ছে 60 টাকা, 50 টাকা, 40 টাকা। তা আমরা যদি মার্কেটিং এর ব্যবস্থা করতে পারি, ফ্রিজে করে দিয়ে যেতে পারি ফ্রিজিং ভ্যানে, তাহলে আমরা অনেক দাম পাবো। এই বিষয়গুলোকে কোঅর্ডিনেট করতে হবে, সমন্বয় করতে হবে। আমাদের অনেক কাজ আছে। একটা ইউনিভার্সিটিকে দাঁড় করাতে হবে, তাকে আপনার চালু করতে হবে। আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে আরো শক্তিশালী করতে হবে, যাতে করে আমাদের ছেলেরা ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পড়ে বিদেশে যেতে পারে। তার জন্য আমি আলাপ করছি, কয়েকটা কোম্পানির সঙ্গে আলাপ করেছি যারা আমাদের ছেলেদেরকে এখান থেকে নিয়ে যাবে বিদেশি ভাষা শিক্ষার জন্য। জাপানি ভাষা, আরবি ভাষা যেগুলো শিখে কাজ পাবে, সেগুলোকে আমরা চেষ্টা করছি। বয়স হয়ে গেছে, এখন প্রায় অসুখে আক্রান্ত থাকি। যতটুকু বেঁচে থাকবো, যতটুকু সম্ভব হবে, আমি শেষ পর্যন্ত আমাদের এই ঠাকুর এলাকার জন্য উন্নয়নের জন্য আমি চেষ্টা করব।